নমস্কার বন্ধুরা, আমি বাটার পনির বানাবো। যার জন্য নিয়ে নিলাম কিছু উপকরণ। পেঁয়াজ, টমেটো, একটা টমেটো যে রেখে দিলাম, বড় বড় টমেটো তো তা 3টে নিয়েছি টমেটো। পেঁয়াজ নিলাম 2টো, আদা রসুন। মাখনের মাত্রাটা আমার কম হয়ে গেছে একটু বন্ধুরা, এটা মাখনই লাগে, মাখনের মাত্রাটা আমার কম হয়ে গেছে। আর বাকি পেঁয়াজগুলো আমি এই যে লেয়ার কেটে মোটা মোটা করে কেটে লেয়ারগুলো খুলে নিয়েছি। খুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল। তা বললাম মাখনের মাত্রা একটু কম হয়ে গেছে, যার জন্য ওটা পুরো করার জন্য মাখনের জায়গায় আমি দিয়ে দিলাম ঘি। কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, ইলাইচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জিরে দিয়ে যে পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ, আদা রসুনের যে পেস্ট করেছি সেইগুলো দিয়ে ঢেলে দিয়ে গ্রেভি বানিয়ে ঢেলে দিয়ে তারপরে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে ওই পেঁয়াজ যে কেটে নিয়েছিলাম, লেয়ার খুলে নিলাম, সেইগুলো ঢেলে দিলাম। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কাজু বেটে দিয়েছি, কাজুর পেস্ট ঢেলে দিয়ে এবার ভাজতে হবে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিলাম গরম মশলার গুঁড়ো, কসুরি মেথি। এবার সুন্দরভাবে ভাজতে হবে, যতক্ষণ তেল না ছাড়ে, তেল ছাড়া অবধি ভাজতে হবে মশলাটা। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হচ্ছে, কালারটা দেখুন। এই যে পেঁয়াজ গলেছে কিন্তু আস্ত আছে, এই আস্ত রাখার জন্য মোটা মোটা করে কেটেছি আর তেলের উপরে দিইনি, আমি মশলার উপরে দিয়েছি। আবার বলছি বন্ধুরা, একটু ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। এই যে তেল ছেড়ে দিয়েছি, এবার আমি গরম জল দেব অল্প মাত্রায়। জল যতক্ষণ জাল উঠবে আমি ততক্ষণ পনিরটা কেটে নিয়ে পনির দিয়ে দেবো। এই যে জাল উঠছে, আমি ততক্ষণে ওইদিকে পনিরটা কেটে নিয়েছি, কেটে নিয়ে পনির ঢেলে দেবো। পনির ঢেলে দিলাম। পনির কাটা দেখাতে পারিনি বন্ধুরা। এই দেখুন পেঁয়াজগুলো ভেসে উঠেছে, কিন্তু আস্ত আছে, আবার কিন্তু গলে গেছে। এই আস্ত রাখার জন্য আমি তেলের উপরে দিইনি। আর এইবার দিয়ে দেবো আমুলে ফ্রেশ ক্রিম। পুরো প্যাকেট, যে প্যাকেটই আমি দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দিলাম ক্রিম। এবার আরেকটু সময় জ্বালিয়ে নিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে পরিবেশন করুন, লুচির সঙ্গে, পুরির সঙ্গে, কোনো কিছুর সঙ্গে খাবেন, ভালো লাগবে। ভিডিওটি আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।